আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাসের ভাড়া এখনও 5 টাকা হচ্ছে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন, আপনারা যারা বাসে চলাফেরা করেন, আমরা যারা বাসে চলাফেরা করি, তো বাসের ভাড়া 5 আগস্টে লেডি লেন্দুদ্দর্জি শেখ হাসিনা, দিল্লির এজেন্ট, সে পালিয়ে যাওয়ার পরে নতুন যে সরকার শপথ গ্রহণ করেছে, অন্তর্বর্তীকালীন সরকার, 8 আগস্ট 2024-এ, এরপরে তো অনেক লুটপাট কমেছে, অনেক দুর্নীতি কমেছে, তেলের দামও কমেছে। এত কিছুর পরেও বাস ভাড়া এখনও কমলো না কেন? আপনারা জানেন, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা আমার থেকে অনেক বয়সে বড় আছেন, তারা 1 আনার ব্যবহার দেখেছেন, 2 আনা, 3 আনা, 4 আনা। তো 4 আনার ব্যবহার তো আমরাই দেখেছি ছোটবেলায়। তো 1 পয়সা কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি, 1 পয়সা যেটা। তো 1 পয়সা 2 পয়সার ব্যবহার করা ব্যক্তিরাও বাংলাদেশে অনেকে আছেন, 70, 60, 80, 90 বছর বয়সের লোকজন বাংলাদেশে এখনও আছে। যেরকম শফিক রহমান কিছুদিন আগে ড্যান্স করেছেন, গান গাইছেন, তার বয়স 90 হয়েছে। গত 24-এর শেষ দিকে তার জন্মদিন পালন করেছেন, এখন হয়তো তার বয়স হয়েছে 91। তো ডক্টর কামাল হোসেন, রেহমান সুবহান, তাদের বয়স 88, 89, এই ধরনের। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, তার বয়স 90-এর উপরে। এ ধরনের অনেক ব্যক্তিরা জীবিত আছেন। এত নাম করা ব্যক্তিদের কথা বললাম। অনেক গ্রামেও অনেক ব্যক্তিরা আছেন, শহরের বিভিন্ন জায়গায় অপরিচিত লোকজন আছেন, বয়স্ক ব্যক্তিরা, যারা 1 পয়সা 2 পয়সা দিয়ে অনেক কিছু কেনাকাটি করতে পারতেন। সেই সময়ে এত মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি ছিল না। তো সে বেশি অতীতের কথা যাই না, কিছুদিন আগে বলতে কয়েক বছর আগে আমরা 5 টাকা ভাড়া দিতে পারতাম বাসে। 5 টাকা ভাড়া দিয়ে মোটামুটি 2 কিলোমিটার 3 কিলোমিটার আমরা যেতে পারতাম। তো এখন এই যে শেখ হাসিনা গেল, এখন পর্যন্ত ভাড়া কিন্তু সেই 5 টাকা হয় নাই। শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীনই কয়েক বছর আগে সর্বনিম্ন ভাড়া 10 টাকা করেছে বাসে। সেই 10 টাকাই এখনো রয়ে গেছে। বাসে পা দিলেই, বাসে উঠলেই 10 টাকা ভাড়া। সেটা আপনি 5 ফুট দূরে যান, 10 ফুট দূরে যান, 1 কিলোমিটার দূরে যান, বাসে উঠলেই সর্বনিম্ন 10 টাকা ভাড়া। এরপর তো আছে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা। আপনার প্রগতি সরণি থেকে আপনি মতিঝিল যাবেন, একটু এসি লাগানো গাড়ি, সেখানে 90 টাকা, 100 টাকা নেবে ভাড়া। এগুলো তো জুলুম ডাকাতি আর রয়েছেই। তো এই যে 10 টাকা সর্বনিম্ন ভাড়া, এটা তো বাংলাদেশের মানুষের জন্য জুলুম। বাংলাদেশের কোটি কোটি মানুষ প্রতিদিন বাসে চলাফেরা করে, এটার মাধ্যমে কত টাকা চলে যাচ্ছে বাস মালিকদের কাছে। তেলের দাম তো কমেছে, তেলের দাম কমেছে, গণমাধ্যমগুলোতে আপনারা দেখেছেন। তেলের দাম কমার পরে ভাড়া কমায়নি। তেলের দাম যদি প্রতি লিটারে 1 টাকা বাড়ায় বা কয়েক পয়সা বাড়ায় মাত্র, সেখানে ভাড়া বাড়িয়ে ফেলায় কয়েক গুণ। আপনি ঢাকার বাহিরে, আমরা যারা ঢাকার বাহিরে যাই, আমার বাড়ি বাগেরহাট, সেখানে 700 টাকার বেশি ভাড়া নেওয়া হয়। তো এটা কিন্তু আগে আমি ছোটবেলায় দেখেছি যে 100 টাকা ভাড়া ছিল, 100 টাকা, 200 টাকা হয়েছে, তারপর 300 টাকা হয়েছে। খুব বেশি ছোটবেলায় আবার দেখি নাই, যে মানে মোটামুটি ভালো বুঝি, একা চলাফেরা করতে পারি, ঢাকা আসতে পারি, তখনই আমি 100 টাকা ভাড়া দেখেছি। তো বাগেরহাট থেকে তখন কিন্তু অনেকগুলা ফেরি পার হতে হতো। এখন শুধু একটা পদ্মা ব্রিজ পার হওয়া লাগে, সেখানে একটা টোল দিতে হয়, কিন্তু আগে তো অনেকগুলো 4টা ফেরি পার হতে হতো আমাদের মোড়লগঞ্জ যেতে হলে বাগেরহাটে, সেখানে তো টাকা খরচ হতো। বা আগে যে পদ্মা যেখানে ব্রিজ, সেখানে তো ফেরি ছিল, সেখানে তো টাকা দেওয়া লাগতো। তো তেলের দাম বাড়ার কারণে 700 টাকা ভাড়া হয়েছে, সেটা কমায়নি। এই বাংলাদেশের মানুষের, কোটি কোটি মানুষের পকেট কাটা হচ্ছে এখানে এই ভাড়ার মাধ্যমে। আমরা ছোটবেলায়, আমি ঢাকা শহরে, চট্টগ্রাম শহরেও ছিলাম। আমি যখন হাই স্কুলে পড়ি, খুব ভালো বুঝি,
তখনই আমি 8 আনা 50 পয়সা ভাড়া দিয়েছি ঢাকায়। ব্যাপারটা এমন নয় যে আমি ছাত্র ভাড়া হাফ ভাড়া দিচ্ছি, সঠিক যে আমি হাফ ভাড়া নিয়ে কখনো কোনো ঝামেলা করিনি, বাসে হাফ ভাড়া দিই নাই, হাফ ভাড়া দিতে হয় নাই। খুব বেশি স্কুলে দূর একবার টঙ্গীতে বাসা ছিল 96 শেষ দিকে, আজমপুরে আসতাম, 8 আনা ভাড়া দিতাম। এর আগে তো 6 নম্বর সেক্টরের পাশে ছিল বাসা, তো তো 8 আনা দিতাম ভাড়া। তো 8 আনা দেখেছি, 4 আনার ব্যবহার দেখেছি। বাসে আমরা 1 টাকা ভাড়া দিয়েছি। বনানী গুলশান মহাখালী এই পুরো এলাকাটা চক্কর দেওয়া হতো 2 টাকা দিলে, 5 টাকা দিয়েও পুরোটা চক্কর দেওয়া যেত। এখন তো এটা 1 চক্করের বাস নেই এখানে। নতুন বাজার থেকে বনানী কাকুলি এখানে না, হলি আর্টিজানের পরে 16 সালে লেডি লন্দুব্দজি ভিন্ন কাহিনী তৈরি করেছে। এখানে 25 টাকা, আগে 30 টাকা ছিল, এখন 25 টাকা দিয়ে এসি বাসে যেতে হয়। অনেকগুলো ভাগে এখন এভাবে ঘুরতে হয়। আগে শুধু 5 টাকা দিয়ে পুরোটা চক্কর দেওয়া যেত, মহাখালী গুলশান বনানী নতুন বাজার। তো 5 টাকা দিয়ে, 2 টাকা দিয়ে আমরা এগুলো দিকে আমরা ঘুরতে পেরেছি। এখন সর্বনিম্ন বাসে উঠলেই 10 টাকা। আর যে চক্করটার কথা বললাম, পুরো বনানী গুলশান মহাখালী নতুন বাজার, এটা চক্কর দিলে আগে যেখানে 2 টাকা 5 টাকা লাগতো, এখন তো এখানে 50 60 টাকা 70 টাকা খরচ হবে। তো যাই হোক, এই যে ভাড়া বাড়িয়েছে আর কমানো হচ্ছে না, কার কারণে? এই যে শাহজাহান খান সন্ত্রাস, জাসদ নামের যে সন্ত্রাসী সংগঠন ছিল, সেখানে ছিল আওয়ামী লীগের পরে প্রেসিডেন্ট সদস্য, মন্ত্রী, সে বাস মালিক সমিতির নেতা। তাকে দেখা যাচ্ছে জেলে আছে, জেল থেকে যখন কোর্টে যাচ্ছে হাস্যোজ্জ্বল ছবি তার দেখা যাচ্ছে, নাদুস নাদুস ছবি দেখা যাচ্ছে। তাহলে কি এই সরকারের লোকজনকে সে টাকা পয়সা দিতেছে, বা তার মালিক সমিতির নিয়ন্ত্রণ কি এখনো আছে? কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না? কেন ভাড়া কমতেছে না? কেন জনগণের পকেট কাটা হচ্ছে? আসসালামু আলাইকুম।